আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের এঁচোড়। এর জন্য আমি চুলাতে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে গরম করতে দিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এঁচোড়গুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম, এগুলো উঠিয়ে দিলাম চুলাতে। কিছু পরিমাণ আমি এঁচোড়ের যে বিচি থাকে বিচিগুলো নিয়েছি। কয়েক টুকরো কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর রসুনগুলো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, সর্বশেষে দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। এখন আমি লবণ দিয়ে সিদ্ধ হতে দেবো এটা। দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা, এলাচ, দারচিনি। এটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কাঁঠালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আগে থেকে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো ও কিছুটা লবণ মাখিয়ে রাখা ছোট্ট চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে নেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁঠালের এঁচোড়টা বাগার দিয়ে নেব। কাঁঠালের এঁচোড়টা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। কাঁঠালের এঁচোড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি বা তরকারি যে কোনোভাবে খেতে পারেন, শুধু রুটির সাথে না, ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।